হ্যালো গাইজ, অ্যাজ আ রিয়াল মাদ্রিদ সাপোর্টার কালকে ছিল চ্যাম্পিয়ন্স লিগের খেলা। তো অ্যাজ আ রিয়াল মাদ্রিদ সাপোর্টার হোপফুল ছিলাম যে ভালো খেলা হবে, কেজি অ্যাফেয়ার হবে। তো খেলা তো সেরকমই হলো। ফার্স্ট হাফে রিয়াল প্রথম 10 মিনিটে সেরকম খেলতে পারেনি, বায়ার্ন মিউনিখ খুব ভালোই স্টার্ট করেছিল। তো রিয়াল মাদ্রিদের স্টার্টিং লাইন আপে আমার যা মনে হলো, কালকে রাইট ব্যাকে খেলেছিল ভ্যাসকেজ, কেন কি ড্যানি কারভায়াল ইঞ্জুরি ছিল, আর ডিফেন্সে খেলেছিল ন্যাচো। তো সেই অনুযায়ী কালকে খেলা প্রথম 10-15 মিনিট বায়ার্ন মিউনিখ যথেষ্ট ভালো স্টার্ট করেছিল। স্টার্ট করার পর রিয়াল মাদ্রিদ যেরকম হয় যে খুব ভালো না খেলেও একটা মানে খেলাটা এমনভাবে ঠিক এমন একটা মুভমেন্ট ক্রিয়েট করবে যেখানে অপোনেন্ট মানে অবাক হয়ে ভাববে যে কী রে বাবা, যে গোল করতে পারলাম না, মানে খেললাম আমরা, আমাদের বল পজিশন রইলো আর গোল করে গেল রিয়াল মাদ্রিদ। তো সেই ঘটনাই ঘটলো। প্রথম 10-15 মিনিট বায়ার্ন মিউনিখ যে চান্স ক্রিয়েট করেছিল বা যেরকম অ্যাটাক করছিল, তারপরে টনি ক্রুজের ওই ব্রিলিয়ান্ট পাস, জাস্ট ব্রিলিয়ান্ট পাস, ভাবা যায় না ওরকম একটা পাস। বলটা ওরকম রিসিভ করে কিং যে প্লেয়ারটা ছিল বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার, তাকে জাস্ট তার ভিনিসিয়াসেরও এতে ক্রেডিট আছে। ভিনিসিয়াস কারণ হচ্ছে বলটা ওখান থেকে ওরকম ওটাকে ম্যানটাকে টেনে নিয়ে, আপনারা যদি ভিডিওটা দেখে থাকবেন, ক্রুজ হচ্ছে ওখানে আবার হাত দিয়ে ইশারাও করছিল যে ডান দিকে যাওয়ার জন্য ইশারা করছিল। তো ডান দিকে মানে সে এক প্রকার দেখিয়ে বলছে যে যা ভাই ওদিকে, আমি তোকে পাসটা দেবো। তো সেরকমই পাসটা ওরকম দিল। আর ভিনিসিয়াসের যেহেতু পেস আছে, তো সেখান থেকে একটা ভালো ফিনিশিং করলো। তো 1-0 স্কোর লাইন ছিল, ভালো খেলা। তারপরে অ্যাজ ইউজুয়াল ফার্স্ট হাফ সেরকম ভালো হয়নি। ফার্স্ট হাফ জাস্ট নর্মালি যেরকম হওয়া উচিত সেরকমই বল পজিশন রাখছিল। রিয়াল মাদ্রিদ খেলাতে বেশি গ্রো করেছিল, বল পজিশন হোল্ড করছিল, ভালো করছিল। সেকেন্ড হাফে কী করলো, সেকেন্ড হাফে তুচেল এক কাজ করলো, গোরেস্কাকে তুলে ঘুরে কোনা মারলো। ঠিক আছে, যাই হোক, কিন্তু সেখানে নামার পর যে মানে কাইন্ড অফ আনএক্সপেক্টেডভাবেই যে লিরয় সানির ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে গোল হয়েছে। কেন কি ওখান থেকে ওরকম বলটা পেয়ে পেসে ওরকম ঢুকে ওরকম নিয়ার পোস্ট দিয়ে লুনিনকে বিট করা, এক প্রকার মানে হ্যান্ডস ডাউন টু লিরয় সানি। ওখানে একটু দোষ আছে বলবো লুনিনের। অনেকে বলছে যে ফার্স্ট পোস্ট দিয়ে গোল খাওয়া, ফার্স্ট পোস্ট দিয়ে সত্যি কথা গোলকিপারের গোল খাওয়া একটা কাইন্ড অফ গোলকিপারকেই ব্লেম করা বা এরর মানা হয়। ঠিক আছে, এরর মানা হয়, সে নয় বুঝলাম, কিন্তু সেখানে আমার যেটা নিজের মনে হয়েছে মেন্ডি যখন জানে যে ওই পজিশানে ও কাট ইনসাইড করে একটা গোল মারবে, সেখানে ওই পজিশানে ওকে বাইরের দিকে মানে বাই লাইনের দিকে বা ডান পায়ের দিকে ওকে ফোর্স করা উচিত ছিল। সেখানে ও ইজিলি ওখানে একটা ইনসাইড মারলো, ইনসাইড মেরে বুলেটের গতিতে শট মারলো। মানে শটটা দেখে মনে হচ্ছে সালা রিয়্যাক্ট করার আগেই যেন বলটা গোলে ঢুকে গেছে। তো লিরয় সানের এখানে ক্রেডিট দিতেই হবে। তারপরে কিছুক্ষণ পরেই সেই মুসিয়ালা, টুচেল চালাক ছিল, ওদিকে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে নে ভ্যাসকেজ তো মেকশিট ডিফেন্ডার, তো ও এরর করেই বসলো, ওটার করে বসে কেন মিস করলো না। তো যাই হোক, 2-1 পিছিয়ে গেল। ভ্যাসকেজ সত্যি কথা বলতে মুসিয়ালার এগেনস্টে একদম মিসম্যাচ ছিল। এত নাচিয়েছে ওখানে, বল এদিক ওদিক করিয়ে, যে খেলার মানে ভাস্কেসকে মনে হচ্ছিলো এই ফাউল করলো বা এই মানে ওখান দিয়ে অ্যাটাক হলো, এই অ্যাটাক হলো। মানে সে আবার ইয়েলো কার্ডও দেখলো, ওইসব খেলার জন্য আবার ইয়েলো কার্ডও দেখলো। তো যাই হোক, এইসব করার পর মনে হচ্ছিলো যে রিয়াল মাদ্রিদ হয়তো 2-1 নিয়েই সন্তুষ্ট। কিন্তু ভিনিসিয়াস ভাই, সত্যি বলছি, 2-3 বছর আগে সবাই যাকে ডাউট করছিল, সবাই যাকে লাথ মারছিল, সবাই যাকে বলছিল যে এই প্লেয়ারটার, ভিনি পেলেদোনা নামে পেজও খুলে দিয়েছিল, কিন্তু ভিনি পেলেদোনা সে আজ দেখিয়েছে এত ম্যাচুরিটি, বেলিংহ্যাম সেরকম খেলতে পারেনি। বেলিংহ্যামের কার্লো অ্যানচেলটি পোস্ট ম্যাচে বলেছে যে বেলিংহ্যামের নাকি খুব চোট ছিল, ক্র্যাম্প ছিল,
120 মিনিটস সিটিতে, তারপরে 10 মিনিট, এই 90 মিনিট বার্সেলোনা, এসব খেলার পর সত্যি একটা প্লেয়ারের ফ্যাটিক ফ্যাক্টর চলেই আসে। তো সেই অনুযায়ী ভিনিসিয়াস যে সেকেন্ড গোলটা ভিনিসিয়াসেরই ক্রেডিট, ওখানেও সে ওরকম বলটা নিয়ে বক্সে ঢুকে রড্রিগো খেললো, সেই আবার রড্রিগো যেটা পুরো রোল করে দিয়েছিল কিমকে, তো ওটা কিম আবার ফাউল করলো, তো ফাউল করার পর গোলটা হলো। ভিনিসিয়াস পেনাল্টিও এখন দেখছি 2-3 দিন মানে আগের ম্যাচেও বার্সেলোনার সাথে পেনাল্টিটা নিয়েছিল। তো ভিনিসিয়াস অ্যাজ এ ম্যাচিওর প্লেয়ার, অ্যাজ এ বিগ গেম প্লেয়ার যেটাকে আমরা বলি সচরাচর, সেইভাবে সে নিজেকে স্থাপন করছে। তো 7 নম্বর যে জার্সি রোনাল্ডোর জায়গা, সেটা সে হয়তো পূরণ করতে মানে অনেক বড় পা, কিন্তু সেটাকে পূরণ করতে তার সময় লাগছে এবং ভালোভাবেই সে করছে। কালকে বেলিংহ্যামকে তুলে নিয়েছিল, একটু অফ কালার লাগছিল, রড্রিগোও ঠিকঠাক খেলেছে। ক্রুজ নামার পর বল কন্ট্রোল মানে একটু ছিল, কিন্তু একটা যেটা আমার সেটা লাগলো, রিয়াল মাদ্রিদ যে এয়ার বল যে ডিফেন্স করছিল, কর্নার যে পাচ্ছিল, খুবই মানে মানে ফ্রি হেডার যাকে বলে সেরকম, এরিক ডায়ার একটা ফ্রি হেডার পেলো। এত ফ্রি হেডার যদি কেউ পেয়ে থাকে তাহলে তো সে কাউন্ট করবে। ব্রায়ান মিউনিখ সে করতে পারেনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই জোনাল মার্কিং রিয়াল মাদ্রিদে খুব ডেঞ্জারাস। জোনাল মার্কিংয়ে ফ্রি হেডার পিছন থেকে রান নিয়ে করছে, ম্যান টু মার্ক না করে। তো যাই হোক, সেকেন্ড হাফে 2-2 হওয়ার পর সেরকমই দুটো টিম চায়নি যে কেউ যে হারতে চায়নি। 2-2 হওয়ার পর এখন সেকেন্ড লেগের জন্য অপেক্ষা করতে হবে। সেকেন্ড লেগ বার্নাবিউতে হবে। রিয়ালে এত ইজি হবে না, ট্রিকি হবে খেলাটা। কারণ এটাই বলছি, কেন রিয়াল মাদ্রিদ ব্রায়ান মিউনিখ চাইবে যে কাউন্টারে খেলতে, আর ব্রায়ান মিউনিখের যেহেতু উইঙ্গার আছে, গ্যানাব্রি আছে, লিরয় সানে আছে, গ্যানাব্রি হয়তো সামনের ম্যাচে খেলবে, মুসিয়ালা আছে, তো মুসিয়ালা হয়তো মাঝখান দিয়ে খেলবে, ওদের একটা কাউন্টারে খেলার চান্স আছে। তো কার্লো অ্যাঞ্চেলোটিকে